আসসালামু আলাইকুম। আজকে একটি হরর মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসলাম। এখানে অভিনয় করেছে সঞ্জয় দত্ত, মনি রয়, এছাড়া আরও অনেকে। একটি অতৃপ্ত আত্মা কেন সে একটি কলেজের কিছু কিছু ছেলেদের টার্গেট করে মেরে ফেলার চেষ্টা করছে। আজকে জানবো সম্পূর্ণ কাহিনী এই এক্সপ্লেনেশন ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি। ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি ভিডিও শেষে এন্ডিংটাও একটু এক্সপ্লেন করে দেব। দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি। মুভির শুরুতে আমাদের একটি কলেজ দেখানো হয়। এই কলেজের মধ্যে একটি গাছ আছে। গাছের শেপের মাঝে কিছুটা ভির মতো দেখা যায়। এই গাছকে ভার্জিন ট্রি বলে। এই ভার্জিন ট্রিকে নাকি পূজা করলে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায়, এটাই এই কলেজের স্টুডেন্টরা বিশ্বাস করত। এজন্য প্রতি ভ্যালেন্টাইনে অনেক দূর থেকেও মানুষ আসতো এই ভার্জিন ট্রির পূজা করতে। কিন্তু 2003 সালে হোলির সময় এমন কিছু হয় এই ভার্জিন ট্রির সাথে যে এই পুরো ভার্জিন ট্রিতে আগুন লেগে যায়। সিন প্রেজেন্ট টাইমে আসে। আমরা শান্তনুকে দেখতে পাই যে অনেক বেশি কান্নাকাটি করছিল, কারণ ভ্যালেন্টাইনের একদিন আগে তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে তার সাথে চিট করেছে। কারণ সেই ছেলে তাকে আইফোন গিফট করেছে আর বাইকে নিয়ে ঘুরিয়েছে, তাই সে শান্তনুকে ছেড়ে দিয়েছে। তাই শান্তনুর মন একেবারে ভেঙে যায়। শান্তনু এজন্য ভার্জিন ট্রির কাছে এসে মানত করার কান্নাকাটি করে যে তাকে যেন সত্যিকারের ভালোবাসা দেওয়া হয়। সে গাছের শিকড়ে নিজের গলা পেঁচে আত্মহত্যারও চেষ্টা করে, কিন্তু আমরা দেখি সে আত্মহত্যা করতে পারে না। আর ভার্জিন ট্রির পিছন থেকে একটা আত্মাও দেখতে পাই আমরা। এই আত্মাটাই আসলে শান্তনুকে বাঁচিয়েছে। এরপরে আমরা শান্তনুর দুজন রুমমেটকে দেখতে পাই। একজনের নাম সাহিল আর একজনের নাম নাসির। আর এখানে আমরা আরো বুঝতে পারি যে এই গাছের যে ভূতনিটা ছিল সে এখন শান্তনুর পিছে পড়ে গিয়েছে। পরের দিন শান্তনুর মন খারাপ ছিল, কিন্তু সবাই অনেক বেশি হ্যাপি ছিল, কারণ তার পরের দিনই ভ্যালেন্টাইন ডে ছিল। কলেজে কিছু কিছু মানুষ ভার্জিন ট্রির পূজা করছিল আর গাছে সেই সব মানুষের ছবি লাগাচ্ছিল যাকে তারা জীবনে পেতে চায়। তো এখানে আমরা আরেকটি গ্রুপ দেখি, তারা ভার্জিন ট্রিকে পূজা করা বয়কট করতে চায়, কারণ তারা বিশ্বাস করে ভার্জিন ট্রিতে কোনো একটি আত্মা আছে। 2004, 9 এবং 14 সালে এখানে 3টি ছেলে নিজেদেরকে শিকড়ের সাথে পেঁচিয়ে শেষ করার চেষ্টা করেছে, আর তারা পসেসড হয়ে যায় এবং কোনো না কোনোভাবে হোলির আগেই নিজেদের শেষ করে ফেলে। তাই এই গ্রুপ ভাবছিল যে ভ্যালেন্টাইনে ভার্জিন ট্রিকে পূজা করার জন্যই ওই আত্মাটি নিজের রূপে আসে আর কাউকে না কাউকে নিজের শিকার বানায়। তাই তারা এই ভার্জিন ট্রির পূজা বয়কট করতে চায়, কিন্তু তাদের কথায় কেউ পাত্তা দেয় না। এখানে আমরা অনন্যা নামের একটি নতুন ক্যারেক্টারের সাথে পরিচিত হই। অনন্যা শান্তনুকে অনেক পছন্দ করত, কিন্তু সে শান্তনুকে কিছু বলতে পারতো না। আর অনন্যা শান্তনুর অনেক ভালো বন্ধুও থাকে। তো এই বছরে দেখি আরও একটি ছেলে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করছিল। এতে করে সবাই ভয় পেয়ে যায় আর বিশ্বাস করতে শুরু করে যে ভার্জিন ট্রিতে আসলেই কোনো একটি আত্মা হন্ট করছে। এটাই এই খবরটি সব জায়গায় পৌঁছে যায়। এজন্য কলেজের বদনাম হবে ভেবে সবাই বলে যে ছেলেটি আসলে আত্মহত্যার এজন্য চেষ্টা করেছিল কারণ সে জুয়ায় হেরে গিয়েছিল। কিন্তু তারা তো মনে মনে বুঝেই ফেলেছিল কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি তো হচ্ছেই। তাই তারা একটি তান্ত্রিককে খোঁজার চেষ্টা করে আর অবশেষে একজন তান্ত্রিককে পেয়ে যায়। তারা এই লোকটিকে পায়। একে আমরা এখানে বাবা নামেই পরিচিত পাবো। সে সব কথা শুনে কলেজে চলে এসে যায় এই ভূতনিকে ধরার জন্য। কিন্তু এই ভূতনি যখন টের পায় সেখানে সাহিল সহ আরও 4জন আর একজন টিচারকেও এইভাবে শিকড়ের সাথে উপরে ওঠাতে থাকে। এটা তাদের জন্য একটি ওয়ার্নিং ছিল। সে শুধু ভয় দেখিয়েই তাদেরকে নিচে ফেলে দেয়। অন্যদিকে ভূতনিকে দেখে সে পুরোপুরি শান্তনুর পিছনে পড়ে গিয়েছে, অর্থাৎ শান্তনু এখন ডেঞ্জারে আছে। এরপর আমরা দেখি বাবা কলেজের প্রফেসরদের একটি গ্যাজেট দেখাচ্ছে। এখানে দুইটা লাইট থাকে, গ্রিন লাইট আর রেড লাইট। সে আরো বলে দুনিয়াতে দুই প্রকার আত্মা থাকে। একটি ভালো আত্মা যেটা সংস্পর্শে আসলে গ্রিন লাইট জ্বলে, আর একটি খারাপ আত্মা যেটি সংস্পর্শে আসলে রেড লাইট জ্বলে। ভালো আত্মাদের নিয়ে আমাদের কোনো ভয় নেই, ভয় হচ্ছে খারাপ আত্মাদের নিয়ে। এর পরের সিনে আমরা দেখি শান্তনু একটি মেয়ের সাথে ধাক্কা খায়, আর প্রথম দেখাতেই মেয়েটি আর শান্তনু একে অপরকে ভালোবেসে ফেলে।
এই মেয়েটি, তার নাম বলে মহাব্বত। আমরা এখানে বুঝতে পারি এই মেয়েটি আর কেউই না, সেটা হচ্ছে ভূতনি। এদিকে মহাব্বতকে শান্তনু বাদে আর কেউ দেখতে পাচ্ছিল না। মহাব্বত আর শান্তনু একে অপরের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল আর একে অপরকে পছন্দ করা শুরু করছিল। অন্যদিকে আনান্যাও তো শান্তনুকে পছন্দ করত, আর তারা যেহেতু ভালো বন্ধু ছিল তারা একসাথে সময় কাটাতো। এটা দেখে মহাব্বত অনেক বেশি জেলাস ফিল করতে শুরু করে। যখনই আনান্যা শান্তনুর কাছে যেত তখনই ভূতনি আনান্যাকে পজেস্ট করত, আর পজেস্ট পেয়ে শান্তনুর কাছ থেকে দূরে করে দিত। আর ওই সময় ভূতনি এসে শান্তনুর সাথে ভালো সময় কাটাতো। এতে কি হতো, আনান্যা আর শান্তনুর মধ্যে একটি ডিস্টেন্স চলে আসতে শুরু করলো। আর অন্যদিকে ভূতনি আর শান্তনুর ভিতর তো আগে থেকেই সম্পর্ক স্টার্ট হয়ে গিয়েছিল। একদিন আনান্যাকে ভূতনির গলা একদম শিকড় ধরে পেঁচিয়ে ধরে শেষ করার চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে বাবা এসে যায় আর সে কোড়াল দিয়ে সেই শিকড় কেটে ফেলে। কিন্তু সেই শিকড় আবার বাড়তে শুরু করে। এরপর বাবা একটি মন্ত্রপত ছুরি দিয়ে সেই শিকড় কেটে দেয়, আর এতে করে ভূতের প্রকোপ ওই সময় কম হয়ে যায়। এখানে আমরা এই শিকড়ে অন্য একটি পাতা দেখতে পাই, যা এই ভার্জিন ট্রির তো মনে হচ্ছিল না। বাবা আনান্যাকে সেফলি তার রুমে পৌঁছে দেয়। এরপরে সে সেই ভার্জিন ট্রির কাছে আসে এবং সে সেই ভাবতে থাকে এই পাতাটি কই থেকে আসলো। সে বুঝতে পারে ভূতের অরিজিন এই ভার্জিন ট্রিতে না। সে সেই শিকড়গুলো ফলো করতে থাকে, ফলো করতে করতে একটি পরিত্যক্ত এলাকায় চলে যায়। সেখানে সে আরও একটি ভার্জিন ট্রি দেখতে পায়। এটা দেখতে একই রকম গঠন হলেও এটা ছিল সম্পূর্ণ পোড়া, অর্থাৎ এই গাছটিকে কেউ পুড়িয়ে দিয়েছিল। যেহেতু এটা কলেজ এরিয়ার ভিতরে ছিল তাই সে সেখানের সিসিটিভি দেখতে পায়, আর এরপর সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পায় যে এখানে ভ্যালেন্টাইনের একদিন আগে শান্তনু এসেছিল, আর সে সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য অনুরোধ করে। এখান থেকে বুঝতে পারি ওর হয়তো এরকম অনুরোধ এবং আর্তনাদের কারণেই ভূতনি জেগে উঠেছে আর ওর এইভাবে পিছে পড়ে গিয়েছে। এখানে আমরা আরো একটি স্ট্রেঞ্জ জিনিস লক্ষ্য করি। যখনই ভূতনি বাবার কাছে আসছিল তখনই সেখানে রেড লাইটের বদলে গ্রিন লাইট জ্বলছিল। এই ব্যাপারটি বাবাও অনেকটা স্ট্রেঞ্জই মনে করে। এরপরে আমরা দেখি শান্তনুকে ভূতনি একটি ডেটে নিয়ে এসেছে। এখানে এসে শান্তনু বলে, মানুষ আসলে চেহারা দেহকে ভালোবাসে, কিন্তু আমার চেহারা বা দেহের উপর কোনো আকর্ষণ নেই। আমি শুধু মানুষের আত্মা, তার মনকেই ভালোবাসি। তখনই কি মোহাম্মদ বলে যে আমি আসলে একটি আত্মাই। শান্তনু এটা বিশ্বাস করে না, ভাবে মজা করছে, কিন্তু তখনই ভূতনি নিজের আসল রূপে চলে আসে, যেটা দেখে শান্তনু অনেক ভয় পেয়ে যায়। এতে ভূতনি অনেক কষ্ট পায়। সে শান্তনুর উপর আঘাত করার চেষ্টা করে, সে একদম হাওয়ায় উঠিয়ে ফেলছে। এর মধ্যে বাবা আসে আর শান্তনুকে বাঁচিয়ে নিয়ে যায়। শান্তনু তার ফ্রেন্ডদের বলছিল যে যাতে হোস্টেলে না যায়, কিন্তু তারা কোনোভাবে তার আওয়াজ ঠিকভাবে শুনতে পাচ্ছিল না। ভূতনি হোস্টেলে গিয়ে তার দুই ফ্রেন্ডের উপর অ্যাটাক করে আর বলে শান্তনু কোথায় সেটা বলতে। অবশেষে ভূতনি শান্তনুর লোকেশন পেয়ে যায় আর সে অ্যাটাক করে। শান্তনু আসলে বাবার গাড়িতে ছিল। এখানে আমরা বুঝতে পারি বাবার থেকে ভূতনির বেশি পাওয়ার। তাদের মধ্যে ফাইট হয় আর ভূতনি সেখান থেকে শান্তনুকে নিয়ে তার বন্ধুদের কাছে নিয়ে আসে। তার বন্ধুরা ভূতনিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার আওয়াজ শুনতে পাচ্ছিল, আর শান্তনু ভূতনিকে দেখতেও পাচ্ছিল, আওয়াজও শুনতে পাচ্ছিল। এখানে চারপাশ দিয়ে ভূতনি তাদের ঘিরে নেয় আর বলে, তুমি তো আমার কাছে এসেছিলে, তোমার সত্যিকারের ভালোবাসা লাগবে তাই বলে, তাই তো আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। এখন আমি তোমাকে ভালোবাসি আর সত্যিকারের ভালোবাসা দিতে চাই। ভূতনি আরও বলে যে তোমার আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। সে শান্তনুর বন্ধুদের বলে যে তোমার বন্ধুকে বোঝাও যাতে সে আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, তোমাকে কাল পর্যন্ত সময় দিলাম আমি। এই বলে ভূতনি চলে যায়। আর এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, পুরো মুভিতে ভূতনি 3টা থেকে 8টা পর্যন্ত গায়েব হয়ে যায়। সে কোনো না কোনোভাবে এই 3টা থেকে 8টার সময় পর্যন্ত স্কিপ করতে ট্রাই করে। এখানে শান্তনু আর তার দুই বন্ধু বাবার কাছে আসে। তখন বাবা বলে যে তোমরা কোনোভাবে ভূতনিকে রাগিও না, তুমি সবসময় তার সাথে ভালোবাসার অ্যাক্টিং করো। আর তার দুই বন্ধুকে বলে যে তোমরা সবসময় ওর সামনে ভালো হয়ে থাকার চেষ্টা করবে, ওর মতামতের সাথে গুরুত্ব দিবে আর ওর পক্ষে থাকবে, যাতে ও তোমাদের সাথে চিল থাকে। তোমাদের মধ্যে যেই আসার চেষ্টা করুক না কেন, ভূতনি তাকে শেষ করে দিবে। এই কথা শুনে শান্তনু বোঝে যে আনান্যা তাহলে ডেঞ্জারে আছে।
সে আনান্নের কাছে যায় আর তার সাথে এরপরে কোনোদিন দেখা না করার জন্য বলে চলে আসে। পরের রাতে ভূতনি আসে। সাহিল এবং নাসির এমনভাবে তাকে ওয়েলকাম করে মনে হয় তাদের নতুন বিয়ে করা ভাবি এসেছে। এতে ভূতনি অনেক খুশি হয়ে যায়। আর অবশেষে সাহিল এবং নাসিরের সামনেও ভিজিবল হয়ে যায়। অর্থাৎ এখন শান্তনু, সাহিল আর নাসির এই তিনজনই শুধুমাত্র ভূতনিকে দেখতে পারছিল। এরপর সেখান থেকে শান্তনুকে নিয়ে সে মেঘের কাছে চলে যায় এবং সেখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে শুরু করে। কিন্তু শান্তনুর তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এরপর বাবা, নাসির আর সাহেল মিলে আনান্যার কাছে যায় এবং তাকে সব সত্যি কথা বলে দেয়। এতে আনান্যা বুঝতে পারে যে কেন শান্তনু তাকে আর দেখা করতে মানা করে। যেহেতু 3টা থেকে 8টা পর্যন্ত ভূতনি আসে না, তাই ওই সময় শান্তনু যায় আনান্যার সাথে দেখা করতে। আর তারা দুজন একজন আরেকজনের প্রতি ভালোবাসার প্রকাশ করে। ওই সময় হোলির সময় চলছিল। যখন ভূতনি ওখানে আসে আর যেই চারপাশ দিয়ে রং দেখে সে কেমন পাগলামি করতে শুরু করে। ভূতনির আসলে নিজের পাস্ট লাইফ সম্পর্কে কিছুই মনে ছিল না। এখানে তার কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়তে থাকে আর সে হার্ট হতে থাকে আর পাগলামি করে সেখানে সবাইকে শেষ করে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু শান্তনু এর ভিতরে এসে সে ভূতনিকে রাগ থামানোর চেষ্টা করে, কোনোভাবে তাকে কন্ট্রোল করে এবং এরপর ভূতনি সেখান থেকে চলে যায়। এরপর শান্তনু সবাইকে মেডিকেল কেয়ার দেওয়ার শুরু করে, যেহেতু সবাই ইনজিউর্ড ছিল। অন্যদিকে যেহেতু শান্তনু অনেকবার ভূতনিকে দেখেছে, অনেক সময় স্পেন্ড করেছে, তাই সেখানে বাবা তাকে একটি স্কেচ বানাইতে বলে। আর শান্তনু অবশেষে ভূতনির এই চেহারার একটি স্কেচ বানায়। কিন্তু এই স্কেচটা দেখে আমরা দেখি বাবার চোখ মুখ হড়বড়ে হয়ে গিয়েছে। সে হয়তো ভূতনিকে আগে থেকে চেনে। এখানে একটি সিক্রেট আছে যেটা একদম মুভির শেষে রিভিল হবে। আপাতত আমরা এখন ভূতনির ফ্ল্যাশব্যাক সম্পর্কে জানি আর কিভাবে এখানে বাবা তাকে চেনে তাই জানতে। এখানে বাবা তার পোর্ট্রেট নিয়ে তাদের কলেজের ফ্যাকাল্টিসে যায়। আর এখানে আমরা জানতে পারি ভূতনি 2003 সালে এই কলেজে পড়তো। ওই সময় বাবাও এই কলেজে পড়তো। এই ভূতনি আসলে এর আসল নাম কারিশমা থাকে। কারিশমা একটি ছেলেকে অনেক ভালোবাসতো। ছেলেটি তাকে ভুং ভাং বুঝিয়ে ভ্যালেন্টাইনের আগের দিন তার সাথে শারীরিক সম্পর্ক করে আর এর একটি ভিডিও বানিয়ে নেয়। কিন্তু ভ্যালেন্টাইনের পরে সেই ভিডিওটি পুরো কলেজের সবাইকে দেখায়। এতে করে কারিশমার মান সম্মান শেষ হয়ে যায়। এরপর হঠাৎ কারিশমা গায়েব হয়ে যায়। এর থেকে বেশি কেউ কিছু জানতো না। কারিশমার সাথে কি এমন হয়েছে যে সে ভূত হয়ে যায় আর এই ভার্জিন ট্রির সাথে কি সম্পর্ক, এটা আমরা মুভির পরে আমরা জানতে পারবো। ভূতনির সাথে আসলে খারাপ হয়েছে, সে খারাপ ভূত না। এজন্যই বারবার বাবার গ্যাজেটে গ্রিন লাইটই জ্বলছিল। এখানে আমরা আরও বুঝতে পারি ওর শুধুমাত্র একটু রাগের জন্য এরকম করছে। তাই যেভাবে হোক ওর রাগকে কমাতে হবে। এখানে বাবা একটি এক্সাম্পল দেয়। যারা সনাতনী ধর্মী তারা অবশ্যই এটা জানেন। কালী যখন রাগে তাণ্ডব শুরু করেছিল তখন শিব তার সামনে চলে এসেছিল আর সে শিবের উপর পা রাখার সাথে সাথে নিজের ক্রোধটা একদম কমে যায়। এখন তারা চাচ্ছে এরকমই কিছু একটা করতে। ভূতনি আসার আগে আনান্যা এসে তখন শান্তনুকে জিজ্ঞেস করে, তুমি আমাকেই ভালোবাসো তাই না, নাকি ওই ভূতনিকে ভালোবাসো? তখন এখানে শান্তনু বলে, আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি আনান্যা। এরপরে আনান্যা হাসতে থাকে আর এখানে আমরা দেখি আনান্যা এখানে আসলে নয়, ভূতনি আনান্যার রূপ নিয়ে এখানে এসেছিল। ভূতনি তখন অনেক রেগে যায় আর অনেক কষ্ট পায় যে শান্তনু তাকে ধোকা দিচ্ছে। সে আশেপাশের সবাইকে শেষ করতে শুরু করে। এখানে বাবা আসে সব স্বীকার করতে শুরু করলেও কোনোভাবে ভূতনির সাথে পেরে উঠছিল না। একটা পর্যায়ে শান্তনু এগিয়ে গিয়ে বলে যে আমি তোমাকে ধোকা দিয়েছি, তুমি যা খারাপ করার আমার সাথে করো, বাকি সবাইকে ছেড়ে দাও। তখন ভূতনি রাজি হয়ে যায়, বাকি সবাইকে ছেড়ে দিয়ে শান্তনুর উপর অ্যাটাক করা শুরু করে। কিন্তু এর মধ্যে বাবা একটি ডিভাইস অন করে দেয় আর চারপাশ থেকে রং বের হতে থাকে। এই চারপাশের রং দেখে তখন ভূতনির আবার ট্রমাটাইজ হয়ে যায় আর পুরনো কিছু মনে পড়তে থাকে। এখানে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পারি আর জানতে পারি কীভাবে কী খারাপ হয়েছিল আর কীভাবে সে ভূতনি হয়। যখন কারিশমার ভিডিও লিক হয়েছে তখন সবাই তার উপর রং দিয়ে দিয়ে ব্যঙ্গ করতে আর বাজে কথা বলতে থাকে। এই ব্যাপারগুলো কারিশমা সহ্য করতে না পেরে রঘুর কাছে যায়। রঘু অর্থাৎ যে তার বয়ফ্রেন্ড ছিল।
তার কাছে গিয়ে যে জিজ্ঞাসা করতে যে তুমি এমন কেন করেছো। সেখানে আমরা রাঘুকে দেখি সে উল্টো কারিশমাকে নিয়ে হাসাহাসি করছিল। কারিশমা অনেক বেশি হার্ট হয় আর রাঘুকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তখন রাঘু অনেক রেগে যায় এবং কারিশমার গায়ে হাত তোলে। আর তখনই কারিশমা গিয়ে ধাক্কা খায় আর তার মাথা থেকে রক্ত বের হতে থাকে। এখানে কারিশমা বেহুশ হয়ে যায়, কিন্তু রাঘু ভাবে সে এখানে মারা গিয়েছে। এজন্য তাকে সে ওই যে যেই আমরা ভার্জিন ট্রি দেখি সেখানে গলায় শিকড়ের প্যাচ দিয়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই এখানে কারিশমার হুঁশ এসে যায়। সে এখনো বেঁচে আছে দেখেও রাঘুর মায়া দেওয়া হয়নি। সে জোরপূর্বক তাকে সেখানেই ফাঁস দিয়ে দেয়। এতে করে কারিশমা সেখানেই শেষ হয়ে যায়। আর এরপর থেকেই তার অতৃপ্ত আত্মা এত শক্তি পায় আর মানুষকে মারা শুরু করে। আসলে 2004 সালে যেই মানুষটিকে সে পজেস্ট করে মেরেছিল সে রাঘু ছিল, যেহেতু তার সাথে খারাপ করেছিল। 2009 আর 2014 সালেও এমন দুজনকেই সে চুজ করছিল যারা এরকম খারাপ করেছিল মেয়েদের সাথে। আসলে সেই খারাপ ছেলেদেরই চুজ করে এই যে শিকড়ের সাথে ফাঁসি দিয়ে দিত। সিন প্রেজেন্টে আসে এবং কারিশমা অর্থাৎ ভূতনি অনেক রেগে থাকে। সে তাণ্ডব চালাচ্ছিল, এর মধ্যেই বাবা তার সামনে আসে আর সে বাবার গার উপর পা রেখে দেয় আর তখনই নিজের জিভ কাটতে শুরু করে। এখানে আমরা আরও একটি জিনিস জানতে পাই। আসলে বাবা যখন কলেজ ছিল সে আসলে অনেক বেশি পছন্দ করতো কারিশমাকে, কিন্তু কারিশমার রঘুর প্রেমে এতই মগ্ন ছিল যে সে কোনোদিন বাবাকে পাত্তাই দেয়নি। কিন্তু আজ সে বুঝতে পারে তাকে আসলে সত্যিকারের ভালোবাসতো বাবাই। এরপর বাবা আর ভূতনি একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু যেহেতু এই ভূতনির আত্মাকে তার মুক্তি দিতে হবে তাই সে ত্রিশূল দিয়ে তার উপর প্রহার করে। এতে করে ভূতনির খারাপ যে রাগ বা যে খারাপ দিক আত্মা এটা মুক্তি পেয়ে যায়। অবশেষে সব কিছু ঠিক হয়ে যায়। ভার্জিন ট্রিতে আবার সবাই পূজা করা শুরু করে। আনান্যা আর শান্তনু ভালোভাবে নিজেদের সময় কাটাতে থাকে। অন্যদিকে আমরা দেখি বাবা কারোর সাথে কথা বলছে, যার ভয়েসটা অনেকটাই ভূতনির মতো মনে হচ্ছিল। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো আপনাদের এন্ডিং এক্সপ্লেনেশন করে দেই। হতে পারে বাবা তার খারাপ যে দিকগুলো ছিল সেটাকে মুক্তি করেছে, কিন্তু তার ভালো আত্মাটিকে তার সাথেই রেখে দিয়েছে, যেহেতু সে তার ভালোবাসা